হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সাথী সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। তো দেখো, ব্লগটি শুরু করছি এখন থেকে। এখন কিন্তু বাজে সকাল হচ্ছে 9টা। তো সকালে উঠেছি, কাজকর্ম সবই সেরে নিয়েছি প্রায়। তো হচ্ছে যে দেখো, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছাতে গিয়ে তো আমি একদম হয়রান হয়ে গেলাম। এদিকে গুছালে মানে পুরো লেপ আর হচ্ছে বালিশ না নামালো গেলে কেমন জানি হয়, একদম বিছানাটা গোছানোই হয় না। তো সব কিছু নামিয়ে নিয়ে কিন্তু সুন্দর করে টান টান করে গোছাতে হয়। তো তারপরে সেখান থেকে কিন্তু দেখে এসেছি হচ্ছে শিবাকে নিয়ে পড়াতে এসেছি কোচিং সেন্টারে। কাজ করেছি, স্নান করেছি, পূজা করেছি, কাপড় চোপড় ধুয়েছি। তারপরে হচ্ছে এই তো শিবাকে হচ্ছে একটু নুডলস করে দিয়েছিলাম। ওর বাবা চিড়া খেলো, রুটি করিনি, চা করেছি। চা তো খাওয়া হয়নি, চা অমনি রয়ে গেছে। দেখি এখন একটু চা খাওয়া হবে। আর এদিকে হচ্ছে শিবাকে কোচিংয়ে নিয়ে গেছিলাম। তো কোচিং থেকে আবার স্কুলে দিয়ে যে মাত্র বাসায় আসলাম, খুব ক্লান্ত লাগছে। দেখো, চুল টুলের অবস্থা একদমই খারাপ হয়ে আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রান্না করব। তো ওর বাবা হচ্ছে ডিম আনছে। আর তোমাদের সাথে এখন আর শেয়ার করলাম না, কারণ আমার সময় একদমই নেই। তো ওর বাবা হচ্ছে ডিম আনছে আর চিকেন আনছে আর হচ্ছে বড় একটা ফুলকপি আনছে। তো শসা আনছে, টমেটো আনছে। তো যাই হোক, এখন রান্নার জোগাড় করে নিই। অলরেডি 12:30 বেজে গেছে বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকো তোমরা। আর এই যে দেখতে পাচ্ছ, আমার এক চোখে কাজ মানে একটু আইব্রো দিয়েছি, একটু বেশি হয়েছে, এক চোখে একটু কম লাগছে আর কি। তো ঠিক আছে, তোমাদের সাথে পরে আবার নেক্সট কথা হচ্ছে। তো এই যে কড়াইয়ে তেল গরম করে দেখো একটু পাঁপড় ভাজা করে নেব। তো ওই যে পাঁপড় ভাজছিলাম আমি। আর পাঁপড় ভাজা খেতে বেশ ভালোই লাগে আমার, ছোট বাচ্চাদের মতো। কিন্তু আজকে হচ্ছে বেশি কিছু রান্না করছি না। আজকে হচ্ছে চিকেন রান্না করবো। শিবারও বায়না চিকেন রান্না করো, ওর বাবারও বায়না যে চিকেন রান্না করো। তো চিকেন রান্না করছি, কিন্তু শিবা খেলো, আমিও যাই হোক খেলাম, কিন্তু শিবার বাবা আর খেলো না, এক পিছও খেলো না। এত শখ করে রান্না করলাম আর এত শখ করে চিকেন আনলো নিজের হাতে খাবে বলে, আর আমি চিকেন রান্না করলাম, পাতে এক টুকরা দিলামও, কিন্তু খেলো না। কারণ হচ্ছে তার শরীর ভালো না, নাকি ভালো লাগছে না মুখে, এই জন্য আর কি খেলো না। তো যাই হোক, অল্প একটু ভাত খেলো, একটু শুটকি ভর্তা দিয়ে, আর কিছুই খেলো না। তো তারপরে আমি তো একটু খেয়ে নিলাম, যেহেতু বাড়ির কর্তা যদি না খায় দেখা যাবে সেটা কিন্তু খেতেও মন চায় না। এদিকে শিবা স্কুল থেকে আসেনি, তো ও খায়নি, তো কেমন করে খাই বলো। তো যাই হোক, একটু এক টুকরা নিয়ে আমি একটু খেলাম আর কি। আর আজকে চিকেন রান্নাটাও অসাধারণ হয়েছিল। আর খুব মনোযোগ সহকারে রান্না করছিলাম, কারণ হচ্ছে মাঝখানে এক শুক্রবার গেছে, চিকেন রান্না হয়নি। তো তো চিকেন রান্না হয়নি, হচ্ছে নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম, একাদশী ছিল, এই জন্য আর কি। আর এখানে দেখো, এই যে চিপ ভেজে নিয়েছি, চিপগুলো একটু ভাজা বেশি হয়ে গেল আমার মনে হচ্ছে। তো শিবা কিন্তু প্রচণ্ড চিপ পছন্দ করে, ও চিপ খুব খায়। তো বেশি দিও না, কিন্তু ও খেতে চায় আর কি। তো মাঝে মধ্যে একটু ভেজে দিই, যেহেতু আমারও ভালো লাগে, এই জন্যই ভাজি আর কি। তো চিকেনগুলো আজকে সুন্দর কষিয়ে কষিয়ে রান্না করছি। তো যে দেখো, রান্নাটা হয়ে গেছে। তো চুলাটা একটু এখন আমি মুছে নিচ্ছি, এই যে। তো রান্নার পরপরই কিন্তু আমি চুলো সব সময় মুছে নিই। অনেক সময় দেখা যায় যে রান্না হচ্ছে, ভাত বসিয়েছি, তখনও চুলোটা মুছে নিই। তো এখন আবার হচ্ছে আজকে রান্না হয়ে গেছে, তখনও চুলো মুছে নিচ্ছি। আর এখানে দেখো, আমি এই যে খাবার খাচ্ছি, শিবার বাবাকে দিলাম, তো খেলোই না। তো শিবার জন্য আজকে আর ওয়েট করলাম না, ওর জন্য অনেক মানে অনেক দেরি করে আসবে আর কি, আস্তে আস্তে 5টা বেজে যাবে। তো এই জন্য ভাবলাম যে খেয়ে নিই, কারণ হচ্ছে ওর জন্য অনেক সময় দেরি করে করে দেখা যায় যে আমারও খেতে খেতে এরকম একদম সন্ধ্যা হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আজকে খেয়ে নিচ্ছি। আর শিবার জন্য আমি সুন্দর করে একদম বেড়ে রেখে দিয়েছি, বলতে ভাত তো বেড়ে রাখিনি, কারণ হচ্ছে ভাত কিন্তু আগে কেউ না আসলে বাড়া যায় না। তো এই জন্য বাড়ি এমনি তরি তরকারি খুব সুন্দর করে ওর জন্য রেখে দিয়েছি চিকেন, কারণ ও চিকেন পছন্দ করে। তো ও খাবে, তারপরে হচ্ছে আমরা খাবো। তো যাক, এখানে একটু অল্প একটু চিকেন নিয়েছি আমি, আর এই যে পাঁপড় ভাজা আছে, এগুলো দিয়ে খাচ্ছিলাম। তো দেখো, বিকেলে চা করে নিচ্ছি পাটালি দুধ দিয়ে, এই যে দেখো। তো পাটালি গুড়ের চা কিন্তু খেতে খুবই ভালো লাগে, একদম সুন্দর, একদম ঘিরান হয়। তো একটু মুড়ি মাখিয়ে দেবো শিবা বাবাকে, আর পাটালি গুড়ের চা আমরা খাবো। তো চাটা হতে থাক। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় চা করছি, দেখো সন্ধ্যা লেগে গেছে প্রায়।
তো ফাগুনের সন্ধ্যাতে দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা। তো দেখো এখানে যে ফুল গাছটা মানে হচ্ছে এটা হচ্ছে কাগজ ফুল গাছ, এতদিন হচ্ছে এটা গাছটা কেমন একদম মরা ছিল কেমন। তো আজকে দেখো, আজকে বলতে আজ কদিন ধরে লক্ষ্য করছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে, এত ভালো লাগছে কি বলবো তোমাদের, একদম ফাগুনের হাওয়া লেগে গেছে ফুলে। এখন তো শীত চলেই যাচ্ছে। তো দেখো কপিগুলো, কপি এনেছে। তো এর আগে কিন্তু তোমাদের সাথে অনেক রকমের মানে অনেক ছোট বড় কপি শেয়ার করেছি, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এই কপিটা হচ্ছে সবচেয়ে বড় কপি, এই জন্য তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম। তো সন্ধ্যার সময় এখানে হচ্ছে আমি ঘি দিয়ে মুড়ি মাখাচ্ছিলাম আর চা করে নিয়েছি পাটালি গুড়ে। তো পাটালি গুড়ের চায়ের সাথে আর ঘি মাখানো মুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর হচ্ছে আমি এর ভিতর চিনিও দিয়ে দিয়েছি। আর ছোটোবেলায় এরকম খেতাম আর কি আমার বাসায়, আমার বাবার বাড়িতে। তো এখানে এসে খাওয়া হয় মাঝে মধ্যে। বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 9:30। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া করবো আর কি। তো ভাবলাম একটু কথা বলে নিই তোমাদের সাথে। তো কি করছো সবাই? আজকে কিন্তু অনেক গরম উঠেছে, একদম সকাল থেকে আমার খুব গরম লাগছে আর আমার ঠান্ডাও কিন্তু লেগেছে। তো দেখো এখন ঘরের ভিতরে বসে আছি, খুব গরম লাগছে। আবার যদি ফ্যান ছেড়ে দিচ্ছি তো মানে কাশি আসছে আর কি, আসতেছে কাশি আসতেছে মানে ঠান্ডাতে। তো এই তো অবস্থা। তো যাই হোক, আজকে রাত্রে তো রান্নাবাড়ি সেই করেছি, সকালবেলায় করে দুপুরেই করেছি রান্নাবাড়ি, রাত্রে আর কিছু করিনি। তো রাত্রে হচ্ছে শিবার বাবা হচ্ছে পিঠা এনেছে, ও খাবে। আর ভাত আছে, শিবা খাবে। তো আমি ভাত খাবো না, আমিও খাবো না, মানে ভালো লাগছে না খেতে। পিঠা খাবো শুধু একটা। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, কমেন্ট করতে একটু ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো, ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার একান্তই দরকার। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই প্রার্থনাই করি। তো কালকে দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে নেক্সট এক ব্লগে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আজকের জন্য টাটা। আজকের জন্য টাটা বলে আবার দেখো টাটা। টাটা বন্ধুরা।